শুভ সকাল বন্ধুরা, সোমাদেবা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর রাধে রাধে। আজ তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তার জন্য পুরো অনুরোধ রইল পুরো ব্লগটা দেখবার। তো তোমরা তো যারা দেখো আমার ব্লগ তারা দেখেছো আমি আমার লাড্ডু সোনাকে নিয়ে এসেছি অক্ষয় তৃতীয়ার দিন। সেদিন থেকেই শুরু হয়েছিল চন্দন যাত্রা, আর 21 দিন পর্যন্ত চলবে। তো সেদিনই ঠিক করে রেখেছিলাম সামনে বুদ্ধ পূর্ণিমা, তো আজকেরই সেই বিশেষ দিনটি, বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। তো আজকে আমার লাড্ডু সোনাকে প্রাণ প্রতিষ্ঠা করব। আর সকালবেলা দেখো স্নান সেরে চলে এসেছি। তো এখানে ভোগের আমি সব সবজি বানিয়ে নিচ্ছি। তো আমার এক দিদা হচ্ছে ভোগ রান্না করবে। তো অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো, আর কে কোথা থেকে দেখছো একটু প্লিজ জানিও। তো চলো সবজি টবজি বানিয়ে এই যে সকালবেলা দেখো এই ঠাকুর ঘরে সব গুছিয়েছি আমার লাড্ডু সোনার জন্য, মালা সাজ শৃঙ্গার, তো সব কিছু একদম রেডি করে তারপরে নিচে গেছিলাম। আর এই যে দেখো আমার সোনা বসে আছে, কালকে গেছিলো হচ্ছে মাসির বাড়িতে সাজুগুজু করতে, মানে অঙ্গরাজ আমার যে পিসির মেয়ে ও অঙ্গরাজ করায়, তো সেখানেই দিয়ে এসেছিলাম। তো বুনু আবার কালকে এসে দিয়ে গেছে। তো এইখানটায় সব এখন বাল্য দেব, সবজি টবজি বানিয়ে এসেছি, নিচে সব কমপ্লিট করে দিদাও চলে এসছে ভোগে রান্না করতে। আর আমার গুরুদেবও আজকে আসবে, গুরুদেবই প্রাণ প্রতিষ্ঠা করবে আমার লাড্ডু সোনার। আর লাড্ডু সোনার একটা নাম রেখেছি কানহা। যেদিনই নিয়ে এসছি, তো ঘরে ঢুকবার সময় কেন জানি না আমার মনে হলো ওর নাম কানাই রাখি, যেহেতু আমার আগেও একটা গপু আছে, তো ওকে আমি গপু বলেই ডাকি, তার জন্য আমার এই সোনাকে রাখলাম হচ্ছে লাড্ডু, এই কানা বলে। তো এইখানটায় বসিয়ে দিয়েছি, আর এই যে সব সাজিয়ে নিয়েছি সকালের বাল্য দেওয়ার জন্য। তো চিড়ার দিয়ে সকালের বাল্যভোগ দেবো। আর তোমরা একবার যাদের ব্লগটা ভালো লাগবে একবার কমেন্টে রাধে রাধে লিখে দিও। তো আজকে পুরোটাই তোমাদের থাকবে হচ্ছে আমি সকাল থেকে কি কি করলাম লাড্ডু সোনার জন্য, পুরো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পরিবারের সদস্য, তো তার জন্যই পুরোটাই তোমাদের দেখাবো কি কি করলাম সকাল থেকে একদম রাত পর্যন্ত। আর এখানটায় দেখো গোপু সোনার খাটটা এখনও আসেনি, খাটটা কয়েকদিন পরেই দেবে, খাটটা অর্ডার দিয়েছে। আর এখানটায় বালিশ, তারপরে তোমার গোপু সোনার ড্রেস, জুয়েলারি সব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো আমার যে গুরুদেব তাকে ফোন করেছিলাম, বললো 12টার আগেই চলে আসবে। এটা খুব সুন্দর একটা তোমার আছে, অমৃতযোগ আছে 12টার আগে। আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্ণিমা থাকবে। এই কয়েকদিন তো ওকে দিতে পারিনি, যেহেতু করিনি আমি প্রাণ প্রতিষ্ঠা করিনি, তার জন্য এমনি আসনে বসিয়ে রেখেছিলাম। তো ওর দিকে তাকালেই ভীষণ খারাপ লাগতো যে কবে থেকে ওর সেবা পুজো করবো আমি। তো আজকে চলে আসলো সেই দিনটা, এর অপেক্ষায় ছিলাম বহুদিন ধরে। আর আমার লাড্ডু সোনা দেখো খুব মিষ্টি হয়েছে দেখতে। আর এই যে তোমাদের নিয়ে আসলাম, এই যে আমার দিদা এখন ভোগে রান্না করছে, অনেক কিছু হয়ে গেছে। তো এরপরেই তোমার ভোগ লাগাবে দিদা। তো এই যে আমার গুরুদেব চলে এসছে, এই এখন তোমার করানো হবে, পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে গপুকে, দই দুধ ঘি মধু সব দিয়ে। আর এই সব রেডি করে নিচ্ছে আমার গুরুদেব, আমার গোসাই। তো গোসাই বাড়িতেও কালকে থেকে অনুষ্ঠান, তার জন্য মা গোসাই আর আসতে পারলো না। তো বন্ধুরা এই ভিডিওটা শ্যুট করার সময় যেহেতু আমার মেয়ে শ্যুট করেছে, ঠিকভাবে করা হয়নি, তো প্লিজ তোমরা ভুল ত্রুটি মার্জনা করে নিও, যেহেতু ছোটো মানুষ বুঝতে পারেনি। এইভাবেই চলে এসছে ভিডিও শ্যুটটা। গোপুর পঞ্চামৃত তৈরি হচ্ছে এখন।
আর এখানটা 8টা যে তুলসী পাতা লাগবে গোপুর স্নানের জন্য, তো আমি এখানটা 8টা তুলসী পাতা রেডি করে নিলাম। এরপরে আগরবাতি জ্বালিয়ে দেবো। আর বলে না, ভক্তর যদি মন থেকে ভালোবেসে ডাকে তো প্রভু সাড়া না দিয়ে পারে না। তো তাই আমার খুব ইচ্ছা ছিল যে আমার গোসাই আসুক, গোসাই আমার সে কানার প্রাণ প্রতিষ্ঠা করুক। তো গোসাই বাড়ি ছিল না, তো দেখো চলে এসছে গোসাই কালকে। আর আজকে এই ভালো দিনেও আমার মেয়ের কান শুদ্ধি, মানে কান করে দিল, যাতে ও এরপরে লাড্ডু সোনার পুজো করতে পারে। এরপরে এই যে স্নান চলছে গোপুর। একে একে আমরা সবাই করলাম, গোপুকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম। তো স্নান হয়ে গেছে গোপুর, এবার গা মুছিয়ে এখন একটু সাজুগুজু সাজ সিঙ্গার করবে আমার গোপু সোনা। তো এই যে মেয়ে বলছে মা দাও আমি গা মুছিয়ে দিই। এই যে গোপুর জন্য তোয়ালে নিয়ে এসেছিলাম, আর একটা বাটায় সব সাজিয়ে রেখেছি। দেখো একটু জামাটা একটু বড় হয়েছে, আর এখানটায় নিয়ে এসেছিলাম সব একে একে সাজিয়ে দেবো। রূপোর তোমার কোমর বন্ধনী, হাতের বালা, পায়ের মল। এবার সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছে আমার কানহা, এবার আসনে বসবে। তোমার কানাকে আমার গোসাইরও ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে গোপালটা। এবার বুঝছো জল প্রসাদ দিতে তুলে দেবা। তো এই যে গোপুর ভোগ চলে এসছে, আর দেখো কত কিছু, মানে কিছু করবো না করে গোপু সোনা যেটুকু সেরকম কিছুই আয়োজন করতে পারিনি, তবুও যেটুকু পেরেছি সেটুকুই জোগাড় করলাম। তো এই যে গোপুর ভোগ সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে দিদা, এখন তোমার ভোগ আরতি করবে, ভোগ নিবেদন করে দিয়েছে।
আর এখানটা চলে এসছে অস্মিতারা। এই অস্মিতা এসেছিলো আমাদের ঠাকুর ঘরে গোপুরকে দেখতে। আর এই যে পূর্ণিমার এত সুন্দর চাঁদে ওদের দুই বান্ধবী এখানটা একটু ফটো তুলছিল। তো সেই দিশার ছোট্টবেলার বান্ধবী অস্মিতা, ওরা তিনজনই এসছে, অস্মিতার মা বাবা। তো আজকে আমাদের আরেক জায়গায় নিমন্ত্রণ আছে, সে হনুমানজির, সেখানে যেতেই হবে। তো রাত্রে সেখানেও যাব, তো সেখানেও তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। আর আজকে তোমাদের কীরকম লাগলো আমার গোপুর প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে জয়গোপাল একটা কমেন্ট করে যেও। আর এখানটা ওরা দুই বান্ধবী একটু ডান্স করছিল, যে নতুন এখন ট্রেন্ডিং একটা সং চলছে, তো সেখানে মানে বান্ধবীর সম্পর্কটা এরকমই অটুট, মানে বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে দিশার বেস্ট ফ্রেন্ড ছোটোবেলার। এখন যদি ওদের স্কুলটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু কন্টিনিউ ওরা রাখে। আর এই যে চলে আসলাম রাত্রেবেলা বনিশাদের বাড়িতে, হনুমানজির পূজা চলছিল, তো দুপুরবেলা হয়ে গেছে পুজো। আর এখানটায় দেবাঙ্গী আমরা সবাই চলে এসেছি। এই যে দেখো হনুমানজি। তো এটা ওদের বাৎসরিক অনুষ্ঠান, প্রতি বছরই হয় এখানে তোমার ইসে। আর এখানটা খাওয়া দাওয়া চলছিল, আমরা এখানটা সাইডে দাঁড়িয়ে একটু কথা বলছি। তো আজকের ব্লগটা এখানটাই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে খুব শিগগিরই আবার দেখা হবে বন্ধুরা। আর চলো এখানটাই রাখি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে। আর এই পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে এই যে আজকের ভিডিওটা এখানটায় সমাপ্ত করলাম। টাটা, শুভরাত্রি।